হয়ে যাচ্ছে। আজকের দিনটা একদমই অন্যরকম বলার কারণ আছে। প্রথম কথাটা বলে দিই, সেটা হচ্ছে আমার হঠাৎই একটা ওয়ার্ক ফ্রম হোম, সেই কারণে। আর দ্বিতীয় কথাটা বলবো, সেটার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলুন আজকের দিনটা শুরু করা যাক। কী অন্যরকম, কেন অন্যরকম, পুরোটাই জানাবো। তার জন্য আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আজকের দিনটা কিভাবে কাটাই। তো চলুন আগে মেয়ের পিছনে একটুখানি দেখা যাক। মর্নিং বলো বাবন, গুড এখানে মর্নিং এই বলো। ঘরে এসে দেখি মেয়ে শুয়ে আছে কচ্ছপের মতন মুখটা বার করে। তবে ছোটোবেলার কিছু গল্প হচ্ছিল, সেখানে বাড়িতে থাকা মানে সবার সাথে একটু টাইম দেওয়া। আরও দুটো কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ও সকালবেলায় শুয়ে আছে, 11:30 এই থেকে শোয়াটা পড়া। হতো না যদি 7:30 থেকে, মানে সরি 7টা থেকে পড়া থাকতো। তো মানে দুপুর 11:30 থেকে ওর পড়া। তো সেই কারণে একটুখানি টাইম পাচ্ছে আদর খেয়ে নেওয়ার। আর এখানে বাবা রেডি হবে, তাই জন্য স্নান করে ঠাকুর নমস্কার করছে। আর এখানে মাকে দেখুন, মানে যখনই সবাই একসাথে থাকি বেশ এই ছোটোখাটো আনন্দগুলো হয়। আর আমাদের দেখুন এটা সত্যি, আমাদের একটা সোনা এটা, মেয়ের নাক, মেয়ের একটা গাল, মাত্র ওইগুলো সোনা তুললে এটা একটু আমাদের। বিরক্ত লাগে, সেগুলো বাবা খুব ভালো করেই জানে। তো ব্যাস ওইটাই একটু সুযোগ নিয়ে নেওয়া। তো চলুন আজকে দিনটা এইভাবেই শুরু হচ্ছে। আর আমার মেয়ে এখন টাটা করে দিয়েছে, কারণ ওর এখন গুড নাইট নাকি। এখন বাজে 7:20। তো মা এখানে বাবার টিফিন রেডি করে দিচ্ছে। টিফিন রেডি করে দেওয়া মানে সকালে কিছু খেয়ে যায় বাবা হালকা, একটু দুধ মুড়ি, কোনো সময় ওটস, মানে আমরা এরকমই খাওয়া দাওয়া করেই যাই। আর এখানে এটা দেখুন, এগুলো কিন্তু কি বলুন তো, আলু না কিন্তু, এগুলো হচ্ছে গুড়, আখের গুড়। তো এটা কেন এতটা গুড় আনা হয়েছে, সরি এটা আখের না, এটা ভেলি গুড়। এতটা গুড় কেন আনা হয়েছে সেটা আপনারা জানতেই পারবেন, তবে সেটা অন্য একটা টাইমে আপনাদেরকে দেখাবো। এখানে বাবার টিফিন, বাবা চাউমিন নিয়ে যাবে, মা রেডি করে ফেলেছে। আর কিছুটা মুড়ি ভেজে নিয়ে যাবে, বিকালবেলা একটু হালকা করে খেয়ে নেবে। তো আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, বাবার শরীরটা মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছিলো। তবে এখন বাবা অনেকটা সুস্থ আছে, অনেক ভালো আছে, সুস্থ মানে অনেকই ভালো আছে, পুরোপুরি ভালো আছে। আর এখানে আমার গপু এখনও ওঠেনি। আর গপু সোনা একটু লেটে উঠবে, কারণ হালকা হালকা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, সেই কারণে ওকে একটু লেটেই তোলা হবে। আর এখানে আরেকটা জিনিস দেখুন, আমি বিছানাটা জাস্ট গুছিয়ে গেলাম, গুছিয়ে যাওয়ার পরে আমি জাস্ট ঘুরে এসে দেখছি আমার বিছানাটা মনে হচ্ছে না যেই কার সেই হয়ে রয়েছে। তো সেটা তো রাগ হবেই, সেই কারণে বলা কিছু আর কি। বাবা, তো বাবা, চলুন মেয়েকে এবার একটা তুলতেই ভিডিও হবে, দেখাবো কারণ তোমাকে, তোমার ওকে পড়তে ছোট্টবেলার। বসাতে হবে। আর সামনেই মেয়ের দেখাও ফাইনাল এক্সাম শুরু তুমি হচ্ছে। কত তো সেই কিউট কারণে কিউট হয়তো করতে আপনাদের দেখবে, আর সঙ্গে কি এমনি সুন্দর আমি সুন্দর খুব টক একটা টক করে আপনাদের কথা সঙ্গে বলতে। সেইভাবে দেখাও, সব কিছু দেখাও বাবা। প্রত্যেকটা দিন টাইম টু টাইম না, শেয়ার করতে যে পারি তুমি না। ওঠো আগে, তবে ওঠো পরীক্ষার আগে, কারণে উঠে আরও পড়ো, একটু ডিলে হতে উঠে পারে। পড়ো, উঠে পড়ো, তো বসে যারা আপনারা আছেন তারা তো থাকবেন আমি জানি, যারা গুড নতুন মর্নিং আছেন তাদের জন্য এই কথাটা বলো, বলে নেওয়া। গুড তো মর্নিং এখানে বলো আমার মেয়ে বাবা, গুড উঠে মর্নিং গেছে। বলো। তো এখানে এখন ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে আরেকবার বল, দাইয়ে দিয়ে আমরা ওকে নিয়ে আরেকবার পড়তে বল। বসবো। আর এখানে দেখুন জোর জার মুল্লুকদার, জোর করেই ওকে তোলা। তো যাই হোক ফাইনালি ও এখন উঠেছে, চোখে ঘুমটা একটু কেটেছে, ও এখন ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে নিয়ে তো চলুন ওকে নিয়ে এখন আবার কাজকর্ম করে ওকে পড়তে বসাতে হবে, প্লাস আমার অফিসের কাজেও বসতে হবে। আর এখানে মা গোপালকেও তুলে দিয়েছে, দিদিও উঠে গেছে, তার ভাইও উঠে যাবে, এটাই স্বাভাবিক। ভাইও ঘুমিয়েছিল এতক্ষণ, দিদিও শুয়েছিল। তো ঠান্ডার ওয়েদারে দিদি ভাই বোনের টাইমটা একই প্রায় হয়ে যায়। আর এখানে এখন এসে চাটা দিয়ে দিই, তারপরে আমি অফিসের কাজে বসে পড়েছি। এখানে দেখুন তখন এই টাইমটায় কল চলছিল আমার অফিসের, তো কাজও করছি আর আপনাদের সঙ্গে এটা একটু তুলে ধরলাম। তো চলুন আর পরে অন্য কথা। তো মেয়ে এখানে স্নান করেই পড়তে যাচ্ছে, তার কারণ হচ্ছে 11:30 থেকে আসতে অনেকটা লেট হয়ে যাবে। তো স্নান করে আমার মেয়ে চললো পড়তে, একেবারে একদম মা লক্ষ্মীর মতন গুটি গুটি পায়। তো এখন পড়ে চলে আসবে, তারপর আমরা সবাই আবার একসঙ্গে খাওয়া দাওয়া। ততক্ষণে একটা কাজ সারি। এটা হচ্ছে গজ কাপড়, হয়তো আপনারা অনেকেই জানেন, কিছুটা কেটে নিলাম। তো চলুন কোথায় যাই দেখাই আপনাদেরকে। এই গজ কাপড়গুলো আমার মেজো মার শাশুড়ির দেওয়া। উনি এতদিন ধরে মানে মালঞ্চতে হসপিটালে কাজ করতেন, সেইখান থেকে সেই সূত্রেতেই এইগুলো পাওয়া। আর এগুলো অনেক কাজে লাগে, ভীষণ নরম, বেশ ঘর মোছা থেকে শুরু করে এমনি অন্য অন্য কাজের থেকেও। এগুলো আমলকি, প্রচুর আমলকি কাটা হয়েছে, কারণ আমলকি খাওয়া ভালো আপনারাও জানেন। তবে বাবাকে দিয়ে আনা হয়েছিল, শিয়ালদা থেকে বাবা আমলকি এনেছে, মা কেটে লবণ দিয়ে দিয়েছে। তো আমি এখানে উপর দিয়ে একটু গজ কাপড়টা দিয়ে দিলাম, কারণ পোকামাকড় ধুলোবালিটা যতটা অ্যাভয়েড করা যায়।
এরকমই রোদে দিয়ে এটাকে শুকিয়ে ব্যাস সবাই মিলে এটাকে আমরা খেয়ে শেষ করে দেবো। আপনারা এরকম আমলকি কেটে রোদে দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখতে পারেন। অনেক সময় আবার আমলকির আচারও করে, যখন বানাবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছাদে যখন এসেছি, ছাদে একটু ঘুরবো না, এটা ভালো লাগে। আর শীতের ওয়েদার, হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, আর রোদটাও বেশ ভালো লাগছে। আর এখানে আমার গাছগুলো দেখুন কীরকম হয়ে গেছে। এখানে একটা গোলাপ ফুল হয়েছিল, মা মনে হয় তুলে নিয়ে গেছে। তো চলুন নিচে যাওয়া যাক। আর এখানে হচ্ছে এটা অপরাজিতা ফুল। শীতকালে প্রথম প্রথম গাছগুলো একটু মানে কীরকম হয়ে যায় না, শুকিয়ে টুকিয়ে যায়, তারপরে আবার কিছুদিন পরে ঠিক হয়ে যায়। তো যাই হোক, এখন আর বেশিক্ষণ ওপরে থাকা যাবে না, তার কারণ হচ্ছে আমার নিচে ল্যাপটপ ওপেন করা আছে। মেবি কোনো কারণে যদি কেউ ফোন করে আবার আমি ধরে উঠতে পারবো না। মেয়েও নেই, মেয়ে থাকলে তো থাকতোই। আর এখানে আমার বেটুটা সোনাটা দেখুন কীভাবে তাকিয়ে বসে আছে আমার দিকে। আর জানেন না, সন্ধ্যা হলেই মা 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 করে ডাকতে থাকে, এখন নতুন কথা শিখেছে। তো ব্যাস কাজ করতে করতে মা বললো কী রান্না করবে, তা আমি বলেছিলাম সিদ্ধ ভাত করতে। এই এক আমার বাড়িতে কাণ্ড হয়েছে। সমস্ত কিছু দিয়ে গোবিন্দভোগ চাল, ঘি আর ডিম সিদ্ধ। আমার দারুণ লাগে। আপনাদের কীরকম লাগে অবশ্যই জানাবেন, আর কারা কারা খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। এবার সারাদিনের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ব্যাস মা আর আমি বাড়িতে যখন, একটু তো কফি খেতেই হয়। শীতের ওয়েদারে কফি খাবো এটাই স্বাভাবিক, কিন্তু সত্যি কথা আমি না ওই কফি, মা তো ডিরেক্টলি দুধে বানায়, তো দুধ দিয়ে বানালে মা ওই দুধটা ফোটায় না, গরম দুধের মধ্যে কফি দিয়ে চিনি দিয়ে মা করে। কিন্তু ওই যে শটটা থাকে সেটা আমার খুব একটা ভালো লাগে না, সেটাই বলছিলাম মাকে। কারণ আমার একদম দুধের স্বর পছন্দ না, আমি খেতে পারি না। আমার একটা বমিটিং বমিটিং মনে হয়, কীরকম একটা বিচ্ছিরি লাগে। আমি জানি অনেকেই খেতে ভালোবাসেন। আর এই যে হচ্ছে আমাদের বাড়িতে রাত্রেবেলা সন্ধ্যাবেলা খুনসুটি মেয়ের আর মায়ের। তো যাই হোক, ও যেখানেই থাকবে সেখানে যে চিল্লাচিল্লি হবে না এটা বলা যায় না, ওটা তো হতেই হবে। আর এখানে দেখুন মায়ের পিছনে কীভাবে লাগছে। আর ওর কথা বলবেন না। সকালে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, মানে আমার দিন শুরুতে, যে আমাদের বাড়িতে না একটা জিনিস চুরি হয়েছে ছোটোখাটো। এটা হচ্ছে চিংড়ি মাছ। গেলবার সপ্তাহে হাট থেকে আনা হয়েছিল। সেই চিংড়ি মাছের মালাইকারি করেছি। তো কীভাবে রেসিপিটা করেছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব, তার জন্য আমার সাথে থাকবেন। তো এই চিংড়ি মাছ আমার বাড়িতে একজন মানে চোর আছে, যে চিংড়ি মাছের পোকা বলতে পারেন। মানে জলের পোকা তো চিংড়ি মাছ, আমার বাড়ির চিংড়ি মাছ খাওয়ার পোকা একদম আমার পাশেই দাঁড়িয়ে। তো যখনই রান্না হয়ে গেছে, সেই ম্যাডাম আর ঘরে থাকেনি, পড়ছিল, পড়তে পড়তে চলে এসেছে, কারণ ওর হচ্ছে চিংড়ি মাছ খুব ফেভারেট। তার বলবেন না, জাস্ট নামিয়েছি আর তার মধ্যে চিংড়ি মাছ চুরি। কারণ আমি 10 পিস মতন চিংড়ি মাছ রান্না করেছিলাম, সেখান থেকে 9 পিস রয়েছে, কিন্তু 10 পিস মাথাটা রয়েছে, বাট বডির একটা পিস ছিল না। এটাই হয়ে গেছে আমাদের বাড়িতে চিংড়ি মাছ চুরি। তো চিংড়ি মাছ চুরি মানে বুঝতে পারছেন কত বড় চোর। যাই হোক, আমার মেয়ে হচ্ছে আমার চিংড়ি মাছের পোকা, সেই কারণে চিংড়ি মাছ খাওয়ার জন্য এই একজনই বাড়িতে থাকে। এইরকমই মনে হয়, সবার থেকে খাওয়ার পরেও একবার করে চাইবে আর একটু হবে মা। তো চলুন, আমার চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আজকে রাতের আমাদের ডিনার। তো এটা দিয়েই হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমাদের খুব একটা তরকারি সবাই খায় না, তবে মেয়েকে একটুখানি দিয়েছি টেস্ট করার জন্য। তারপরে মুখ না ঘোরাতে ঘোরাতে মেয়ে আর একটা খেয়ে নিয়েছে। পরে গুনে দেখি 9 পিস চিংড়ি মাছ আছে আর 10 পিস চিংড়ি মাছের মাথাটা রয়েছে। মানে বুঝতে পারছেন, চোর কোথাও নেই, আমার বাড়িতেই লুকিয়ে আছে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের এই ছোটোখাটো পরিবারের খুনসুটি, আমার মেয়ের খুনসুটি, এগুলো অবশ্যই দেখতে থাকুন আর তার সাথে সাথে পাশে থাকুন। এই দেখুন হয়ে গেল চিংড়ি মাছ চুরি। এই ছিল আমাদের বাড়ির আজকের চুরির পর্ব, চিংড়ি মাছ চুরির পর্ব।
তো চলুন আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েকে খাওয়াতে বসে গেছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ছোটোখাটো পরিবার, ছোটোখাটো চ্যানেলে ছোটোখাটো সমস্ত কিছু আনন্দগুলো আমরা যেটুকু যা পারি প্রতিদিনের চেষ্টা করি। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি।